চুপ করে বসে তো, হাত নাড়ালে ডিজাইনটা হয়ে যাবে গরুর পায়ের মতো। ও কাঁদো কাঁদো গলায় বলে, তুমি এত চাপ দিচ্ছ কেন? আমার আঙুলে তো আর অনুভব নাই। আমি বলি, মেহেদি দেওয়া মানে শুধু ডিজাইন না, এটা একটা আর্ট। আর তুমি এত কাঁপছো কেন? ফ্যান অফ করে দিব নাকি? বাতাসে যেন তোমার হাত নড়ছে বুঝি? ও আমার কথা শুনে বলে, তুমি তো আর এক্সপার্ট না, আমার উপরে সবসময় প্র্যাকটিস করো। আমি হেসে বলি, বিয়ে তো আর আমার হাতে মেহেদি দিব না, তোর বিয়েতে তোর হাতে মেহেদি দিব, তাই আমি এক্সপেরিমেন্ট করছি। আর একটা মজার কথা কি জানো? যতই ও কষ্ট পাক, ওর মুখের হাসিটা লুকানো যায় না। ও শুধু বলল, রং যদি গাঢ় না হয় আমি ইনস্টাগ্রামে তোমাকে ট্যাগ করে কান্নাকাটি করব। আমি বললাম, তুই শুধু রং নিয়ে চিন্তা করলি, আমি ডিজাইন করছি ঠিক তোর মতোই কিউট। ও আবার বলে, আমার মতো কিউট মানে বাঁকা? আমি আবার থেমে গেলাম, কি আর বলবো। 3-4টা কিল ঘুষি দিয়ে বললাম, আমি যেহেতু মেহেদি দিচ্ছি, খারাপ ডিজাইন হলেও এটা সুন্দর আর্ট হবে। ও আর কি বলবে, মার খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবুও কত শখ, তবুও মেহেদি দিচ্ছি ওই আমার হাতে। বলতেছে যে পুরো হাত কমপ্লিট না করলে উঠবে না। তো আর কি করার, যেমনে পারছি তেমনি দিয়ে দিচ্ছি। আমার আবার মেহেদি দেওয়ার কোনো স্টাইল নাই, আমি যেমনে পারি এমনি দেই। আমি সুন্দরভাবে মেহেদি দিতে পারি না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার কাছে যে সাজতে আসে, যে মেহেদি দিতে আসে, আমি তাদেরকে কিল ঘুষি যা পারি তাই দেই, নড়লে চড়লেই মায়ের, এই আর